ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি মোরগ পোলাও। প্রথমে আমি নিয়ে নেব হাফ কাপ টক দই, 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, রেড চিলি পাউডার, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি 6 পিস মুরগির মাংস নেব। এগুলোকে এবার এই গ্রেভিটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। খেয়াল রাখবেন প্রত্যেকটা পিস যেন ভালোভাবে ম্যারিনেট হয়। ম্যারিনেট হওয়ার পর এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল নিব। এখানে 2 চামচ দিয়ে অ্যাড করব, কয়েক টুকরো তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ। এগুলোকে হালকা করে ভেজে নেব। এবার এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি করা দিব। এগুলোকে বাদামি করে ভেজে নেব। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দিব। এই সময় চুলার হিটটা একটু কমিয়ে রাখব। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তারপর এগুলোকে একটু উল্টিয়ে দিব। এই সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখবো এবং 5 মিনিটটাকে কষিয়ে নেব। তারপর 3 চামচ কাজু বাদাম বাটা অ্যাড করব। এগুলোকে ভালোভাবে মিক্সড করে দিব। এরপর এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। দেখুন তেলগুলো উপরে ভেসে উঠতে শুরু করেছে। এরপর এখানে জয়ত্রী এবং জয়ফল গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। তারপরে 1 চামচ চিনি অ্যাড করব। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। কিছুক্ষণ নেড়ে নিব। যখন তেলগুলো উপরে ভেসে উঠতে শুরু করবে তখন আমি এখানে 1 কাপ ঠান্ডা পানি ঢেলে দিব। এবার এটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য কুক হতে দিব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখানে 3 টুকরা কাঁচামরিচ, কিছু কিশমিশ, 1.5 চামচ গুঁড়া দুধ দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এবার এখানে 1.5 চামচ গোলাপ জল দিয়ে দিব। গোলাপ জলটা ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দেব।
এবার এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। এতে মুরগির মাংসের যে সুন্দর একটা টেস্ট এটা ডিমের সঙ্গে মিক্সড হয়ে যাবে। এটাকে 2 মিনিট লো হিটে রেখে দেব। এরপর আমি এটাকে নেমে নিয়ে সাদা পোলাও রান্না করার জন্য আরেকটি ফ্রাইং প্যানে পোলাও রান্নার জন্য আরেকটি আলাদা পাত্র নেব। এখানে 3 চামচ সাদা তেল দিয়ে দিব। দুই 3 টুকরো তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ হালকা করে ভেজে নেব। এরপর এখানে আমি পোলাওয়ের চালগুলো ঢেলে দিব। এখানে আমি 3 কাপ আতপ চাল নিয়েছি, এটাকে 10 মিনিটের মতো ভেজে নেব। এবার এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ লবণ দিয়ে দিব। এখানে 5 কাপ গরম করে রাখা পানি দিয়ে দেব। গরম করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিব। এরপর এখানে 1 চামচ শাহি জিরা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দেব। এবার দেখুন পোলাওগুলো প্রায় 90% হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। দেখুন এবার পোলাওগুলো আমার খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি কিছুটা পোলাও তুলে নিব। এবার মুরগির মাংসগুলো সুন্দর করে সাজিয়ে দিব। এবার বাকি পোলাওটা এর উপরে সুন্দর করে বিছিয়ে দেব। এরপর এখানে কয়েকটা আলু বোখারা দিয়ে আমি সাজিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটাকে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং 1 চামচ ঘি ছিটিয়ে দিব। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার মোরগ পোলাওটা রেডি। এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।